৭১ ইস্যুতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে একাধিকবার ভাঙন ধরলেও জামাত ছিল অনড়। অবশেষে ইনিয়ে বিনিয়ে জামাত একটু কৌশল করে হলেও দেশের মানুষের কাছে ৭১ ইস্যুতে ক্ষমা চাইতে শুরু করেছে। ৪৭, ৭১, ২৪-এর কথা বলে জামাত ৭১ ইস্যুতে নমনীয়। বাংলাদেশের রাজনীতির বর্ডার লাইন যে ৭১ তা জামাতের বর্তমান নেতৃত্বের শর্তহীন ক্ষমা চাওয়ার মধ্য দিয়েই প্রমাণিত হলো। যে গ্রোয়ার তুমি প্রয়াত গোলাম আজম নিজামী ও মোজাহিদ করেছেন, বর্তমান আমির ডাক্তার শফিক সে পদ থেকে সরে আসলেন। সবশেষ ২৫ জুন ২০২৫ একটি বেসরকারি চ্যানেলের অনলাইন টকশোতে দল হিসেবে অতীতের ভুলের জন্য ক্ষমা চান ডাক্তার শফিক। ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। প্রশ্ন উঠতে পারে, টকশোর ক্ষমাকে দলের ক্ষমা চাওয়া বলা যাবে কিনা। উত্তর হচ্ছে, গত ২৭ মে ২০২৫ দলীয় ব্যানারে কাকরাইলের একটি হলে অতীতের সব বিতর্কিত ভুল ও কর্মকাণ্ডের জন্য ২৫শে জুনের মতোই ক্ষমা চেয়েছেন। এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাপছে। সময় যখন জামাতের জন্য ইতিবাচক, ইনিয়ে বিনিয়ে নয়, ৭১ ইস্যুতে স্পষ্ট অবস্থান নিলে ভবিষ্যৎ রাজনীতির পথ সুদৃঢ় করতে পারে দলটি।